কয়দিন ধরে মোর আবার দুধত ভিজানি চিতই পিঠা খাবার খুব মন চাইছিল, কিন্তু ঘরত কোনো চাউলের আটা আছিল নে। ভাবনু যে একটা পদ্ধতিতে তোমাক চিতই পিঠা বানাই দেখাম আর মুইও করি খাম। আজকে চিতই পিঠা বানাই অর্ধেক পোলাইয়ের চাউল আর অর্ধেক ভাত দিয়ে। অবাক হইলেন শুনতে, এটি 1 পট পরিমাণ মুই পোলাইয়ের চাউল ভিজি রাখছিনু আর এতে হাফ কাপ পরিমাণ ভাত দিয়ে নিছিনু, সেগুলো আবার ব্লেন্ড করে নিনু। মুই কিন্তু চাউলটা সারা রাত ধরে ভিজি থুছিনু। চাউলটা যখন নরম হয়ে গেছে তখন ওটা হাফ কাপ ভাত দিয়ে ব্লেন্ড করে নিনু। এখন তোমার ঘরে করে দেখাম চিতই পিঠাটা দেওয়ার পর কেমন হয়। এখন দেখবেন কি সুন্দর ফুটে ফুটে হয়ে যাবে। আর অবশ্যই ঢাকি দেওয়ার চেষ্টা করবেন। মুই এটা প্রথমটা ট্রাই করে দেখার জন্যে দিয়ে দিনু যে এখন যে ফুটে ফুটে হয় কিনা। ফুটে ফুটে না হইলে আবার দুধগুলো কিন্তু চিতই পিঠার ভিতর ঢুকবেন নয়, সেটা তোমরা ভালো করেই জানো। আজকের পর থেকে তোমার ঘরকার বাইরের মধ্যে চিতই পিঠা কিনে খাওয়া লাগবেন না, এটা দিয়ে ভর্তা বানিয়েও খাবার পাবেন। মোর আবার কয়দিন থেকে দুধ ভিজিয়ে চিতই পিঠা খাবার মন আছিল, তাই আজকে ঝটপট এজেন করে বানিয়ে ফেলাবার নেক্সম। তোমার ঘরের কাছে কেমন বা লাগিল জানুম না, তবে চিতই পিঠাটা খুব নরম হয়েছিল এবং ভালো হয়েছিল দেখতে। প্রথমটা দিয়ে ট্রাই করবার লাগছি যে কেমন দেখা যায় আর কেমন ফলে, সেটা দেখার অপেক্ষায় আছি। প্রথমে একটু তো কড়াইটা গরম হইতেও সময় লাগে, তোমরাগুলো তো ভালো করে জানেন। তারপরে ভাবনু যে এটা ঢাকি দেন, ঢাকি দিলে ভালো করে সিদ্ধ হবে। ঢাকি দেওয়ার পর কিন্তু দেখবার নেক্সম খুলিয়ে একবার করি যে এটা ভালো মতো ফলে কিনা। দেখুন যে না, ভালো মতো এটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন কত ঝটপট করে উঠেও গেল চিতই পিঠাটা। আর এরপরে এগুলো একের পর এক দিয়ে দিয়ে তারপরে মুই কিন্তু এগুলো দুধ ভিজে। যাই হোক, এখন মুই পরেরটা দিয়ে নিবেন নেক্সম। সবগুলো আর তোমাকে দেখাবার নম। আর চিতই পিঠাটা দেওয়ার সময় এখন আস্তে ধীরে দেওয়া নিকবে, তাত কিন্তু শেপটা ভালো মতো গোল আসবে। আর দেখো মুই কিন্তু মেলা কয়টা চিতই পিঠা বানিয়ে নিছম। আর এখন গুড়টা ভালো করে জাল দিয়ে নেম। আর গুড়টা জাল করে নেওয়ার পর দুধটা জাল করে নেম। এই যে দুধ নিছম, এটি খাঁটি ঘন দুধ কিন্তু। আর চিতই পিঠা ভিজানোর আগে কিন্তু গুড় আর দুধ আলাদা আলাদা গরম করে নিয়ে তারপরে যখন ঠান্ডা হবে দুইটাকে মিশা লাগবে, তাইলে কিন্তু দুধটা ফাটি যাবার নয়। অনেকে কন যে দুধ ফাটি যায়, দুধ ফাটবার নয় এরকম করে দিলে। আজকে অনেক দিন পর খেজুরের গুড় আনবার করছি, কিন্তু খেজুরের গুড়টাকে আর খেজুরের গুড় মনে হয় নাই। যাই হোক, তারপরও খাইছি তো। খেজুরের গুড় হয়তো বা শীত আসলে ভালো মতো বাড়াইবে, এখন ভালো মতো বাড়ায় নাই। আর এখন আলাদা করে এখন দুধগুলো জাল করে নিবেন নেক্সম। তেজপাতা, দারুচিনি আর এলাচ দিয়ে, আর এই এলাচ দিয়ে দারুচিনি দিয়ে কিন্তু দুধ গরম করলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আইসে, তোমরাগুলো তো ভালো করে জানেন। এখন দুধের মধ্যে মুই কিন্তু এখন গুড়গুলো মিশিয়ে দিছম, কিন্তু মোর ভিডিওর মধ্যে আবার ওঠে নাই। এখন বানে রাখা চিতই পিঠেগুলো এখন এর মধ্যে দিয়ে দেম, দিয়ে কিছুক্ষণ অল্প না বলক তুলি নেম, যাতে এর ভেতর সবগুলো ঢুকি যায় আর নরম নরম ভাবটা আইসে। তারপরে কিন্তু মুই ঢাকিয়ে থুয়ে দেম। তারপরে কিন্তু আজকে আমরা 2-3টে খায়া দেখবো কেমন হয়েছে, আর পরের দিন সকালে উঠি খামো, কারণ একবারে তো খাওয়া সম্ভব নয়। আর এই পিঠাটা কিন্তু আগের দিন ভিজিয়ে পরের দিন খাইলে কিন্তু ভালো লাগে। আর মোর রংপুরের ভাষায় তোমার ঘরে পিঠা বানানি আর পিঠের কালার এবং পিঠা দেখতে কেমন হয়েছে সবই কিন্তু কমেন্ট করে জানাইবেন। কিন্তু মাঝে মধ্যে অনেকে আমার ঘরে রংপুরের ঘরে ভাষা খুব পছন্দ করেন, তাই আজকে এখন ভাবনু যে পিঠার সাথে সাথে রংপুরের ভাষা দিয়ে কথা কয়া তোমাকে